বাইরে হালকা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি, হাতে গরম চায়ের সাথে ক্রেপসি মুচমুচে চিলি বেবি কর্ন একটা ডিশ হলে কেমন হয় বলুন তো? সন্ধেটা হয়ে যাবে জমজমাট। প্রথমে আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো। এটাকে আমি কেটে নেব। পেঁয়াজগুলোকে একটু পিস করে কাটবো, যেমন চিলি চিকেনে আমরা দিয়ে থাকি। আমি 2 বক্স বেবিকর্ন নিয়েছিলাম, সেগুলোকে একটু পিস করে কেটে নিলাম। এরপর কড়াইয়ে জল দিয়ে সামান্য নুন দিয়ে বেবিকর্নগুলোকে আমি সেদ্ধ করে নিলাম। এখানে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এদিকে বেবিকর্নটা আমার সেদ্ধ হয়ে গেছে, সেটাকে তুলে জল ঝরিয়ে নেব। কিছু আদা আর রসুন কুচো করে রাখবো, আর কিছু আদা রসুনের একটা পেস্ট আমি বানিয়ে রাখবো। এবার বেবিকর্নগুলোকে বড় পাত্রে ঢেলে তার ওপরে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশি করে দেব। তারপর দেব আদা রসুনের পেস্টটা, কিছুটা চালগুঁড়ি দেব, আর দেব অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এবার সমস্ত উপকরণটাকে ভালো করে আমি মেখে নেব। আমার মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াই গরম করে তাতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে বেবিকর্নগুলোকে আমি সব লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য প্লেটে তুলে রাখবো। এবার একটা বাটিতে টমেটো সস 2 চামচের মতো নিতে হবে। তারপর রেড চিলি সস, সয়া সস 1 চামচ আর 1/2 চামচ ভিনিগার নিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি ফেটিয়ে নেব। আবার কড়াই গরম করে তাতে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি, আর তারপর দিয়ে দেব লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম। ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব। এবার আমি কি করব, একটা বাটিতে কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলে রাখবো। এবার বেবিকর্নগুলোকে কড়াইয়ে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে কি করব, যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এবার লাস্টে দেব কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ব্যাস, আমার চিলি বেবিকর্ন রেডি। রেস্টুরেন্টে যেভাবে বানায় ঠিক সেই রকমই টেস্ট হয়ে থাকে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই সুন্দর রেসিপিটা। কেমন লাগলো এই করে জানিও। ধন্যবাদ সবাইকে।